বাবা জি আঙ্কেল। এই ঠিকানাটা একটু দেখো তো, আমি অনেকক্ষণ থেকে আচ্ছা দেখছি আমি, কিন্তু পাচ্ছি না। জি দেখছি 7 নম্বর সেক্টর 17 নম্বর রোড 8 নম্বর বাড়ি। শ্রীলঙ্কা আমি একটু কনফিউজড তো, হচ্ছে ঠিকানাটা সঠিক বুঝতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আপনি সামনে কাউকে জিজ্ঞেস করে নেন আঙ্কেল। হ্যাঁ তুমি সঠিক জানো না না। আঙ্কেল, আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা হ্যাঁ বাবা, দেখো তো এই ঠিকানাটা তুমি সঠিক জানো কিনা। অনেককে দেখালাম, কেউ বলতে পারছে না। তুমি একটু দেখো তো বাবা এই ঠিকানাটা কোন। ও চাচা, আপনি এখানে যাবেন? হ্যাঁ আচ্ছা, হচ্ছে তো আমারই বাসা, আমি এই বাসায় থাকি। আপনি কার কাছে যাবেন চাচা? আমি লোকমানের কাছে যাব। লোকমা, আচ্ছা, ওনার গ্রামের বাড়ি কোথায়? হাটফুলা। নাথুলা। কি হন আপনি? আমি বাবা। আপনার নাম কি? আমার নাম জি সুলাইমান। সুলাইমান। কিন্তু উনি তো বললো ওনার বাবার নাম বোধ হয় কি যেন বললো। আচ্ছা যাই হোক, ঠিক আছে চাচা, আপনার চলেন আপনি, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। এদিকে যাবে? হ্যাঁ, আমার বাসায় ওদিকে চলেন। ও, চলো চলো বাবা, চাষের তো ভালোই হলো। তা কষ্ট করতে হবে না। হ্যাঁ, আপনি অনেক কষ্ট করে হ্যাঁ, এসেছেন। অনেক। আরে রিদু ভাই, আপনি? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, ভিতরে আসেন। হ্যাঁ, লোকমান ভাই কোথায়? ও তো উপরে আছে। তো ভাই, আপনার সাথে উনি কে? ওনাকে তো চিনলাম না। কি ফাইজলামি করতেছেন নাকি? উনি আপনার শ্বশুর, আপনারা চেনেন না? আমার শ্বশুর মানে? উনি কি করে আমার শ্বশুর হয়? উনি তো তাই বললো যে উনি লোকমান ভাইয়ের বাবা। রাস্তায় চিনতে পারছিল না, তাই আমি একই বাসায় থাকি, আমার কাছে জিজ্ঞেস করলো, তাই নিয়ে আসলাম। দাঁড়ান তো ভাই। লোকমান, লোকমান একটু নিচে আসো তো। দেখো না রিদু ভাই কি বলতেছে উল্টো পাল্টা, উনি নাকি আমার শ্বশুর। আপনার বাবা রাস্তায় আপনার বাসা চিনতেছে। উনি কেন আমার বাবা হতে যাবেন? আর আপনি রাস্তা থেকে কোত্থেকে লোকজন ধরে নিয়ে আসছেন? উনি আমার বাবা হতে যাবে কেন? আমি ওনাকে চিনি না ভাই। কি রে বাবা, লক্ষ্মী উল্টা পাল্টা কথা বলছি। নিজের বাবাকে নিজে চিনতে পারছিস না? তো আমি তো বাবা না। আরে ভাই, আমি এই লোকটা চিনি না, এই লোকটা জানি না, আমি চিনি না ভাই। আপনার আল্লাহ দয় ভাই, এই লোকটা বের করে দেন। আমার ফ্যামিলির, আমার আব্বা আম্মা সবাই হচ্ছে আমেরিকা থাকে, আমি লোকটা চিনি না, বের করে দেন আপনি ভাই। কি বলছেন ভাই? সে যদি আপনার বাবার না হয়, একেবারে আপনার হুবহু, মানে আপনার নাম, গ্রামের ঠিকানা, তা আপনার বাবার নাম কিভাবে মিলে গেল ভাই? ভাই এই লোকটার ভুল হইতে পারে, এই লোকটা ভুলভাল ঠিকানা আসছে। আপনি অন্য কোনো ঠিকানা নিয়ে যান, দেখবেন ওনার ছেলেকে উনি ঠিকই। এই দাঁড়াও, সত্যি করে বলো তো উনি তোমার কি হয়? তোমার যে আর এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে না যে উনি মিথ্যা কথা বলতেছে, তুমি মিথ্যা কথা বলতেছো আমার মনে হচ্ছে। আমি মিথ্যা কথা বলতেছি মানে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? একটা লোক এসে আমার বাসার মধ্যে বলতেছে আমার বাবা তোমার হচ্ছে শ্বশুর, তুমি তাকে বিশ্বাস করতেছো? এতদিন পর্যন্ত তোমার সঙ্গে সংসার করতেছি, তুমি আমার কথা বিশ্বাস না করে কিভাবে এই লোকের কথা আর এই লোকের কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, আপনি কি পাইছেন? হ্যাঁ, কি পাইছেন? সবাই আপনি জানেন না কে? এলো এই লোক আমাকে বলতেছেন কেন? কোন থেকে আসছেন আপনি? তোমার লজ্জা করে না? নিজের বাবাকে অস্বীকার করতেছো আর গায়ে হাত তুলতেছো। তোমার লজ্জা হওয়া উচিত। আমি বুঝতেছি যে তুমি কেন আমাকে বিয়ে করছো। তুমি তো আমার এই বাড়ি টাকা পয়সার লোভে আমাকে বিয়ে করছো। ছি! আমি তোমাকে অনেক ভালো মানুষ মনে করছিলাম। তুমি যে এত নিচু, ওটা আমার জানা ছিল না। আমি থাকবো না তোমার সাথে, আমি তোমাকে ডিভোর্স দিব। মা, ও আমার সন্তান না, ও আমার সন্তান না, ও বাবাকে অস্বীকার করছে। তোমরা সুখে থাকো মা, তুমি যাই বাবা আমার পাশে উঠিয়ে দাও। না বাবা, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি যাবেন না, যদি যেতে হয় ও চলে যাবে। তোমার মতো লোকের সাথে আমি সংসার করবো না। তুমি তো কয়দিন পরে আমাকেই চিনবে না। এই টাকা পয়সা লোভে আমাকে বিয়ে করছো না? সে তুমি লজ্জা করে না? তুমি একটা এরকম ভদ্র এত ভালো একটা মানুষকে তুমি চিনতে পারছো না, নিজের বাবাকে তুমি চিনতে পারছো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে না, বাবার কাছে ক্ষমা চাও। বাবা, বাবার হাত পায়ে হাত দিতে হবে না। তো বাবা কোনোদিন সন্তানকে ভুলে না, সন্তান ভুলে যায়, কিন্তু কেন এরকম করছে এটা আমি তো বুঝতে পারি না বাবা। ধরে নিয়ে দাও। আসেন না ভিতরে। ভাই, না ঠিক আছে, হবে। আপনারা যান, আমার একটু কাজ আছে। ভালো থাকেন।